নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব এটা আরিহান্ত পাবলিকেশনের মনোহর পান্ডের লেখা জেনারেল নলেজ 2024। তো এটা একটা জিকে বই। তোমরা থাম্বনেলে দেখেছো যে এই বইটা কিন্তু পুরোপুরি জিকের জন্য, এবং এই বইটার যে অল্টারনেটিভস মার্কেটে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যেমন ধরো লুসেন্টের জিকে বইটা, বা তোমরা যদি তরুণ গোয়েলের লেখা যে জিকে বইটা হয় ইংলিশ ভার্সন, সেটার কথা বলতে পারো। এছাড়াও মার্কসম্যানের একটা বই হয় এরকমই একটা জিকে বই, সেটা রয়েছে। তো এরকম কিন্তু অনেকগুলো জিকে বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এবং তার মধ্যে এই বইটাও বলতে পারো একটা ভালো প্রচলিত বই। মনোহর পান্ডে স্যারের লেখা এই বইটা অনেক বছর ধরে পাবলিশড হচ্ছে আরিহান্ত পাবলিকেশন থেকে। তো এই ভিডিওতে আমরা এই বইটা দেখব যে বইটার মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে, তোমাদের কাদের এই বইটা কনসিডার করা উচিত, কারা কিনবে কারা কিনবে না, এবং এর থেকে ভালো কিছু থাকলে সেটা তো অবশ্যই বলবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। লাস্টে আমি বলে দেবো যে বিষয়টা, যে তোমাদেরকে এই বইটা আদৌ নিতে হবে কিনা, বা এটার কোনো অল্টারনেটিভস কী রয়েছে না রয়েছে, কোনটা ভালো। তো তোমরা যারা আমার চ্যানেল আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে অ্যাজ ইউজুয়াল পৌঁছে যাবে। দেখো, এই বইটার যে প্রিন্টেড প্রাইস সেটা করা রয়েছে 225 টাকা। আর একটা কথা বলে রাখি, এই বইটার একটা নতুন এডিশন কয়েকদিন পরে চলে আসবে, সেখানে 2025 লেখা থাকবে। তো এই আপাতত মার্কেটে এটাই অ্যাভেলেবেল রয়েছে। তো এইটাই আমি তোমাদের সামনে দেখাচ্ছি। মোটামুটি এই বইগুলোতে খুব একটা চেঞ্জ কিছু হয় না, ঠিক আছে। এবার চেঞ্জ যেটুকু হয় সেটুকু আমি সেটাও বলে দিচ্ছি ভিডিওটার মধ্যে। কিছু কারেন্ট টপিক কিছু থাকে সেগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তো চলো আমরা একটু বইটার ভিতরে দেখি। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখো যে খুব বেশি মোটা যে বই তা নয়, এবং সাইজটাও কিন্তু বইটার ছোট, মানে কম্প্যাক্ট একটা সাইজ, ঠিক আছে। এবং এই বইটার এই যে জেনারেল নলেজ 2024 এর কিন্তু দুটো তিনটে মানে ভার্সন হয় আর কি। দুটো তিনটে ভার্সন বলতে এটা এতটা মোটা দেখছো, 225 টাকা প্রিন্ট রয়েছে। এছাড়াও তোমরা এরকম একটা মানে একদম পাতলা একটা পাবে 45 টাকা দামের, একটা পাবে 135 টাকা দামের, ঠিক আছে। এইগুলো নেওয়া আমার মনে হয় না খুব একটা ঠিক হবে। তো এই যে সাইজ যেটা, এটাই একদম ঠিকঠাক আছে, মানে টোটাল 3খানা করে প্রতি বছর বেরোয়। এবং আমি যেটুকু দেখেছিলাম এর থেকেও পাতলা একটা 15 কোটি টাকারও একটা বেরোতো, সেটাই হয়তো এখন 45 টাকা দাম হয়েছে, ঠিক আছে। এছাড়াও এদের এই সমস্ত বইগুলো আছে এমসিকিউ সিরিজে, এগুলোর ভিডিও পরে আসবে। আচ্ছা, 225 টাকা দাম, তোমরা এর উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা চাইলে এটা অ্যামাজন থেকে নিতে পারো। অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে, যদি নতুন এডিশনের লিঙ্ক যদি পাই, নিউ এডিশন যেটা, সেটার ডিসক্রিপশনে থাকবে, এবং এটারও দিয়ে রাখবো। আর তোমরা চাইলে এটাকে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে নিতে পারো। আমি সেখান থেকেই বইটাকে নিয়ে এসেছি। তো সেখানে কিন্তু অনলাইন বা অফলাইনে কেনার কিন্তু ব্যবস্থা রয়েছে। এবার আমরা একটু চলে আসবো বইটার কন্টেন্টে, যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী রয়েছে, ঠিক আছে। দেখো, এখানে প্রথমে কন্টেন্টের মধ্যে, আচ্ছা একটা কথা বলে দিই, এই বইটার কিন্তু প্রিন্টিং কোয়ালিটি বা পেজ কোয়ালিটি আহামরি খুব ভালো নয়। পেজ কোয়ালিটি যদি মানে যতটা আর কি ঠিকঠাক বলতে পারো, যে খুব ভালো কিন্তু নয়। এবং এই বইগুলোর মধ্যে এরকম প্রচুর এই পেজগুলো এইসব জায়গাতে বিভিন্ন জায়গায় দেখলাম ছেঁড়া রয়েছে, যে যতগুলো কপি রয়েছে বিনাপানিতে সবগুলো কপিতে এরকম একটু প্রবলেম আছে, ঠিক আছে। এবং বিভিন্ন পেজের মধ্যে দেখতে পাবে যে এরকম পেজগুলো ভাঁজ ভাঁজও হয়ে থাকে। দেখো, প্রিন্টটা দেখলে বুঝতে পারবে এখানে প্রিন্ট একটু হালকা রয়েছে। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, 5 থেকে 32 নম্বর পাতা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। বলতে পারো এটাই প্রতি বছর চেঞ্জ হয়, তাছাড়া আহামরি খুব একটা বেশি কিছু চেঞ্জ হয় না। ইকোনমিতে হালকা পাতলা কিছু চেঞ্জেস তোমরা পাবে, ঠিক আছে। দেখো, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, এর মধ্যে প্রথমে এনশিয়েন্ট ইন্ডিয়া, তারপরে মিডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা কিন্তু রয়েছে। ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের খুব একটা লাগে না, তবে মোটামুটি এটাকে বলতে পারো যে ইউপিএসসির মানে পয়েন্ট অফ ভিউ থেকে এই বইটাকে অনেকটা তৈরি করা হয়, ঠিক আছে। তো সেই কারণের জন্য এখানে এই কন্টেন্টগুলো কিন্তু থাকে। এবার এটা মোটেই ইউপিএসসির জন্য মানে সাফিসিয়েন্ট কোনো বই নয়, তো তবুও আর কি অনেক রিভিশনের জন্য অনেকে এটা দেখতেই পারে, সেরকম ধরনের একটা করা। তো এখানে আমরা প্রাচীন ভারত, মধ্য ভারত, মডার্ন ইন্ডিয়া পাচ্ছি, আর্ট অ্যান্ড কালচার রয়েছে ইন্ডিয়ার, এবং ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, জিওগ্রাফির মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফি প্রথমে রয়েছে। ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে ইউনিভার্স, সোলার সিস্টেম, মানে যেটা আর কি বলতে পারো অ্যাকচুয়ালি ফিজিক্যাল জিওগ্রাফি, সেই অংশটা রয়েছে। এরপরে দেখতে পাবে তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টার এখানে ভাগ করা রয়েছে, পাশে কিন্তু পেজ নম্বর দেওয়া। এরপরে দেখতে পাবে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাকে জিওগ্রাফির মধ্যেই ফেলা হয়েছে। এরপরে ইন্ডিয়ান পলিটি, পলিটির প্রত্যেকটা যে সমস্ত চ্যাপ্টার আছে সেগুলো সব রয়েছে। প্রেজেন্টেশনটা অবশ্যই দেখাবো। আচ্ছা, এরপরে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, তারপরে রয়েছে জেনারেল সায়েন্স, এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং লাস্টে রয়েছে কম্পিউটার। এরপরে রয়েছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। জেনারেল নলেজ দেখতে পাচ্ছ, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, সুপারলেটিভস অফ দি ওয়ার্ল্ড, এই যে বিষয়গুলো সেগুলো সব আছে। টোটাল বইটার মধ্যে 559 পর্যন্ত পেজ নম্বর দেওয়া, সেটাও আমি একটু দেখিয়ে দিই। দেখো, এখানে একদম লাস্টে 559 নম্বর পর্যন্ত পেজ রয়েছে, ঠিক আছে। এবং এই বইটার দেখো দাম অনুযায়ী কিন্তু এটা খুবই কম, কারণ 225 টাকা দাম। এরপরে 40% ডিসকাউন্ট দেওয়ার পরে বইটার দাম অনেক মানে কম হয়ে যায়। তো প্রাইস টু পারফরমেন্স রেশিও যদি বলা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু একটা মানে
কী বলবো, মানে টাকার হিসেবে বইটা ভালো। দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথমে এখানে বিভিন্ন যে ন্যাশনাল ইভেন্টগুলো, ধরো 2000 মানে এর আগে যে ঘটনাগুলো ঘটলো 2023-এ, সেগুলো এখানে দেওয়া আছে। দেখো ন্যাশনাল বলছে 7 প্রোডাক্টস গেট জিআই ট্যাগ, সেগুলো সম্পর্কে রয়েছে। তো এভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো কিন্তু দেওয়া, ঠিক আছে। ন্যাশনাল ইস্যু, আচ্ছা এরপর আমি একটু স্কিপ করে দেখাই, কারণ এখানে খুব বেশি বিশেষ কিছু দেখানো নেই। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বলবো যে অতটা মানে যে পড়তে হবে সেরকম কোনো মানে নেই। তো ইন্টারন্যাশনাল বিভিন্ন যে টপিকগুলো, WHO রিপোর্ট অন গ্লোবাল টোব্যাকো এপিডেমিক 2023 রিলিজড, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো পাতা চলেছে আমি একটু দেখিয়ে দিই। দেখো এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। পার্সন ইন নিউজ, জাস্ট এটা কি মানে এটাকে এরকম দেওয়া হয়, খুব যে প্রচুর কিছু থাকে তা নয়, কয়েকটা পাতা জুড়ে একটু বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়া রয়েছে। তবে এখান থেকে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা শুরু হচ্ছে, আমি একটু প্রেজেন্টেশনটা দেখাবো। তবে ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া। তোমরা এই বইয়ের যে কন্টেন্ট বা লেখাগুলো, এগুলোর সাথে ম্যাকবুক যেটা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে মনোহর পান্ডে স্যারের অবদান থাকে। তো ওই বইগুলোর সাথে কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ অনেকটা মিল পাবে, মানে ওগুলোরই বলতে পারো একদম অল্প অল্প করে এই বইয়ের মধ্যে দিয়ে করা হয়, ঠিক আছে। এবং মনোহর পান্ডে স্যারের লেখা একটা জেনারেল স্টাডিজ বইও হয়, ঠিক এতটা মোটা, মানে প্রচুর মোটা বই। ওগুলো আবার বলতে পারো যে ম্যাকবুকগুলোর জিস্ট, ঠিক আছে, ম্যাকবুকগুলোকে এক জায়গায় করে ওই বইটা করা হয়। তো আমরা এই বইটাতে চলে আসি। দেখো এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রথমে দ্য আর্লি ম্যান, এভাবে পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে। দেখো দ্য ফসিলস অফ দ্য আর্লি হিউম্যান হ্যাভ বিন ফাউন্ড ইন আফ্রিকা অ্যাবাউট 2.6 মিলিয়ন ইয়ার্স ব্যাক। এভাবে যে ইনফরমেশনগুলো এরকম পয়েন্ট করে করে পরপর কিন্তু দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে হাইলাইট করা, এই স্টোনে যেখানে হাইলাইট করা রয়েছে, ঠিক আছে। রবার্ট ব্রুসফুট ওয়াজ দ্য ফার্স্ট ডিসকভার এ প্যালিওলিথিক সাইট ইন ইন্ডিয়া, হোমোসাপিয়েন্স ফার্স্ট অ্যাপিয়ার টুয়ার্ডস দ্য এন্ড অফ দি ফেজ। তো এভাবে ইনফরমেশন রয়েছে। দ্য প্যালিওলিথিক এজ, ফেজেস অফ দি প্যালিওলিথিক এজগুলো এভাবে দেওয়া চার্টের মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো এখানে মেসোলিথিক এজ রয়েছে, নিওলিথিক রয়েছে, চ্যালকোলিথিক কালচার রয়েছে। আচ্ছা এখানে আমাদের প্রি হিস্ট্রিটা গেল। এরপরে দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে প্রথমে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া এবং প্রত্যেকটা সাল দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো নোম্যান কালচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, টাউন প্ল্যানিং, এখানে যেসব বিভিন্ন সাইটগুলো মানে পাওয়া গেছিলো অ্যাট এ গ্ল্যান্স দেওয়া রয়েছে। হরপ্পা, মহেঞ্জোদারো, সুতকাজিন্ডর, চানহুদ্র, রোপার, লোথাল, কালীবঙ্গান, আলমগীরপুর, ঠিক আছে। এরপরে দেখো বানোয়ালি, ডোলাভিরা, রাখিগ্রহী, সব কিন্তু এখানে রয়েছে। এবং পাশে পাশে মানে কোন প্রভিন্সে রয়েছে এবং রিভার ব্যাঙ্কে কোন নদীর তীরে এবং কত সালে আবিষ্কৃত হয়েছিল এবং কে আবিষ্কার করেছিলেন সেটাও কিন্তু এখানে এভাবে দেওয়া। তো দেখো প্রেজেন্টেশন ওয়াইজ মানে ওভারঅল যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো, এবং ইনফরমেশন আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে। মানে এক একটা অধ্যায় ভিত্তিক এই বইটা যে ধরনের জিকে বই এবং যে সমস্ত পরীক্ষাকে টার্গেট করছে, তো সেগুলোর জন্য কিন্তু আমি বলবো যে ওভারঅল যে প্রেজেন্টেশন বা কন্টেন্ট সেটা খুব একটা খারাপ কিছু নেই, ভালোই দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো ডিক্লাইন অফ দি সিভিলাইজেশন দেখতে পাচ্ছ, এখানে ইম্পর্টেন্ট হরপ্পান সাইট, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান এগুলো সম্পর্কে রয়েছে। তো এখানে মোটামুটি এইটুকু পেজের মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতাটাকে কমপ্লিট করা হলো, ঠিক আছে। তো দেখো এবার একটা কথা বলি, এই বইটার যে মানে ইনফরমেশন এবং তরুণ গোয়েল স্যারের বইয়ের যে ইনফরমেশন সেটার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস রয়েছে, মোটামুটি ইনফরমেশনগুলো কাছাকাছি। তবে আমার যদি ব্যক্তিগতভাবে বলতে হয় যে আমি কোন বইটাকে প্রেফার করতাম নিজের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই তরুণ গোয়েল স্যারের লেখা বইটা নিতাম, কারণ ওই বইটার মধ্যে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি নেক্সট জেন যে বইটা সেটার কথা বলছি ওটার মধ্যে কিন্তু ইনফরমেশন অনেক ভালো রয়েছে, মানে খুব সুন্দর করে নতুন নতুন বেশ ইনফরমেশন সেগুলোকে অ্যাড করা হয়েছে। সেই দিক থেকে কিন্তু হিসাব করতে গেলে ওইটা অনেক বেটার বই, মানে এটা দামের দিক থেকে বলতে গেলে কম, কিন্তু যদি বলতে পারো কন্টেন্ট ওয়াইজ একটা বই জিকের জন্য পড়তে হবে ইংরেজি ভার্সনে, তাহলে কিন্তু তরুণ গোয়েল স্যারের লেখা নেক্সট জেনের বইটা তোমরা দেখতে পারো, সেটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে। আমার সেই বইটাকে অনেক বেটার মনে হয়েছে। আর যদি WBCS ম্যানুয়াল ইংরেজি ভার্সন মানে পড়তে পারো সেটাও কিন্তু একটা ভালো অপশন। তো এই বইটা যে খুব একটা যে নিতেই হবে তেমন কোনো কিন্তু মানে নেই, কারণ আমি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বইটাকে দেখাচ্ছি। তোমরা তরুণ গোয়েলের নেক্সট জেন বইটাকে কিন্তু এটার পরিবর্তে কনসিডার করতে পারো, যদি খুব মানে বলতে পারো যে টাকা পয়সার প্রবলেম থাকে, সেক্ষেত্রে তোমরা এই বইটাকে নিতে পারো। নেওয়ার পরে যে খুব একটা যে প্রবলেম হবে ঠকবে তা কিছু মানে সেরকম কিছু নয়, কারণ এই বইটার মধ্যে যে ধরনের কন্টেন্ট রয়েছে আমি বলবো মোটামুটি একটা পরীক্ষার জন্য জিকে পড়ার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। সেটা তুমি SSCর পরীক্ষা বলো, স্টাফ সিলেকশন কমিশনের, বা আমাদের স্টেটেরও যদি বিভিন্ন পরীক্ষা রয়েছে, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলোর কথা যদি বলি, তুমি ওভারঅল জিকেটা এখান থেকে সিলেবাসটা কভার করতে পারবে। কিন্তু আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের কম্পিটিশন, সেখানে কিন্তু একটু এক্সট্রা ইনফরমেশন পড়ে যাওয়াটা ভালো। সেক্ষেত্রে ওই বইগুলো, যে বই দুটোর কথা বলছি, তরুণ গোয়েলের নেক্সট জেন বা WBCS ম্যানুয়াল কিন্তু বেটার অপশন অনেক ইংরেজি ভার্সনে, ঠিক আছে। দেখো এইভাবে রয়েছে এখানে, এই যে লেটার ভেদিক এজ দেখতে পাচ্ছ, পেইন্টেড গ্রেওয়ার ফেজ, পলিটি সেই সময়কার কেমন ছিল, তো এইভাবে ইনফরমেশনগুলো দেওয়া।
দেখো বিভিন্ন মহাজনপদগুলো রয়েছে, প্রি মৌর্য এজ, এর মধ্যে মহাজনপদ, দ্য রিপাবলিকান স্টেটস দেখতে পাচ্ছ, এখানে মগধ এম্পায়ার, মানে প্রত্যেকটা টপিকই রয়েছে, কিন্তু সেটার ইনফরমেশন ওয়াইজ তুলনামূলকভাবে একটু কম কম করে দেওয়া, আর একটু বেশি ইনফরমেশন কিন্তু প্রয়োজন, মানে কারণ কম্পিটিশন বাড়ছে সেই কথা কিন্তু মাথায় রেখে। দেখো হরজঙ্ক ডাইনেস্টি, এখানে বিম্বিসার সম্পর্কে দেখতে পাচ্ছ, অজাতশত্রু সম্পর্কে রয়েছে, এখানে শিশুনাগ বংশ সম্পর্কে রয়েছে, ঠিক আছে, নন্দ ডাইনেস্টি দেখতে পাচ্ছ, ফরেন যে ইনভেশনস হয়েছিল, ইরানিয়ান ইম্প্যাক্ট অফ ইরানিয়ান ইনভেশন, এগুলো দেওয়া রয়েছে। তারপর এখানে রিলিজিয়াস যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ, এগুলো জৈনিজম, লর্ড লাইফ অফ মহাবীর, জৈন ফিলোসফি, টিচিং অফ মহাবীর, এগুলো সব রয়েছে, মানে জৈনিজম বুদ্ধিজম সম্পর্কে অধ্যায়গুলো কিন্তু কভার করেছে। আচ্ছা, এখানে বুদ্ধিজমের আলাদা করে একটা মানে পোর্শন দেখতে পাচ্ছ গেল। তো এভাবে প্রত্যেকটা অধ্যায়, এই যে মৌর্য এম্পায়ার দেখতে পাচ্ছ, অরিজিন অফ দ্য মৌর্যস, সোর্স, লিটারেসি সোর্স, তারপরে ভেরিয়াস এডিকশন, মৌর্য এজ, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে, অশোক সম্পর্কে রয়েছে, পাশে ইনফরমেশন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কুইক ডাইজেস্ট বলে এরকম বক্স পাবে, সেখানে কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। দেখো এই যে পোস্ট মৌর্য পিরিয়ড, এগুলো ভালো। তো রিসেন্টলি যে ম্যাকবুকগুলো এসছে, সেই ম্যাকবুকগুলো কিন্তু ভালো, আমার কাছে সবগুলোই রয়েছে আর কি। তো আমি কখনো পারলে ওগুলোর একটা ভিডিও করবো, সবগুলোকে একটা ভিডিওর মধ্যে করে দেবো। মানে যদি সাবজেক্ট ওয়াইজ নিতে হয় তাহলে কিন্তু মনোহর পান্ডে স্যারের লেখা ওই বইগুলো অনেক বেটার, মানে সাবজেক্ট ওয়াইজ ম্যাকবুকগুলো অনেক বেটার, ঠিক আছে। দেখো দ্য এজ অফ দি গুপ্তাস দেখতে পাচ্ছ, চন্দ্রগুপ্ত টু, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত সম্পর্কে ইনফরমেশন রয়েছে। এখানে দেখো সোসাইটি, ইকোনমি, গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, দ্য হর্ষ পিরিয়ড, পুষ্যভূতি মানে বর্ধনা ডাইনেস্টি যেটা আর কি, সেগুলো সম্পর্কে রয়েছে। এখানে বিভিন্ন চার্টের ইউজ করা রয়েছে, একটু যদি দেখানো যায়। দেখো এখানে পল্লব এবং তাদের ক্যাপিটাল কী ছিল, ফাউন্ডারকে, ফেমাস মানে যে শাসক কারা কারা ছিলেন, এবং অন্যান্য যে সমস্ত ফিচার্সগুলো সেগুলো কিন্তু দেওয়া এখানে চার্টের আকারে করে দিয়েছে, মানে প্রাচীন ভারতের যে সমস্ত বংশগুলো রয়েছে সেগুলো নিয়ে, ঠিক আছে। এখানে দেখো মিডাইভাল ইন্ডিয়াটা শুরু হচ্ছে, দ্য রাজপুতস অ্যান্ড সাম ইম্পর্টেন্ট রাজপুত রুলার্স সম্পর্কে রয়েছে। দেখো এখানে হচ্ছে আরব কনকোয়েস্ট অফ সিন্ধ রয়েছে, তুর্কিশ ইনভেনশনস রয়েছে, মোহাম্মদ গজনি ঘড়ি সম্পর্কে রয়েছে, এখানে দিল্লি সুলতানেট, মানে প্রত্যেকটা টপিক আছে কিন্তু খুব অল্প অল্প করে ইনফরমেশন দেওয়া, এবং শুধুমাত্র কোর ইনফরমেশন বলতে পারো, বেসিক যে ইনফরমেশন সেগুলো রয়েছে, মানে আর 5টা জেনারেল নলেজের বইতে যেরকম থাকে সেরকমই। তো লুসেন্টের জিকে বইটা কিন্তু আমার মনে হয় এর থেকে অনেক ভালো, মানে লুসেন্টের যে জিকেটা হলুদ কালারের মলাট, এটার থেকে আমার ওটা বেশি ভালো লাগে আর কি, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা কথা কি, এইটার যে ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের মধ্যে যে ধরনের ভাষা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আবার সহজ, মানে ইজি ল্যাঙ্গুয়েজে, লুসিড ল্যাঙ্গুয়েজে বইটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে রিলিজিয়াস মুভমেন্টগুলো রয়েছে, দ্য মুঘল এম্পায়ার সম্পর্কে দেখতে পাচ্ছ, এখানে আকবর সম্পর্কে ইনফরমেশন রয়েছে, এখানে এরকম হাইলাইটেড বিভিন্ন মানে জায়গা রয়েছে দেখতে পারবে, যে কালানুর, এখানে দেখো পেট্টিকোট গভর্নমেন্ট, ঠিক আছে, এগুলো সব আছে। আমি একটু স্কিপ করি। দেখো আফটার মুঘল দেখতে পাচ্ছ, এখানে বাহাদুর শাহ ওয়ান সম্পর্কে, জাহানদার শাহ, ফারুকশিয়ার, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ, আলমগীর টু, শাহ আলম টু, এদের সম্পর্কে ইনফরমেশনগুলো রয়েছে। কোহিনুর ডায়মন্ড সম্পর্কে এখানে একটা বক্সের মধ্যে দেওয়া, ঠিক আছে। যদি স্ট্যান্ডালোন হিসাবে এই বইটার কথা বলি, আমি বলবো স্ট্যান্ডালোন হিসাবে এই বইটা কিন্তু একটা ভালো জিকে বই, কারণ অনেক বছর ধরে বইটা আসছে, ভুলভ্রান্তির পরিমাণও এই বইটার মধ্যে খুব একটা নেই, ঠিক আছে। কিন্তু কম্পেয়ার করলে ওই বইগুলো অনেকটা বেটার অপশন। দ্য মারাঠা এজ দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে মডার্ন ইন্ডিয়াটা শুরু হচ্ছে, অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হায়দ্রাবাদ, মাইজোর, আওয়াধ, মানে ইন্ডিপেন্ডেন্ট যে স্টেটগুলো, এইগুলো দেখতে, বেঙ্গল সম্পর্কে রয়েছে এখানে, এই সমস্ত প্রত্যেকটা জায়গা কিন্তু আছে। রিভোল্ট অফ 1857 দেখতে পাচ্ছ এখানে, কজ অফ দি রিভোল্ট, মিলিটারি ডিসক্রিমিনেশন, রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, মানে যেগুলো কারণ ছিল আর কি, সেন্টার্স অফ রিভোল্ট অ্যান্ড দ্য লিডার্স, রানী লক্ষ্মীবাই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন রয়েছে এখানে, ইম্প্যাক্ট অফ দ্য রিভোল্ট রয়েছে, ওপিনিয়ন্স অফ দ্য নেচার 1857 রিভোল্ট, কে কী বলেছিল আর কি এই সম্পর্কে সেটা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট জেনারেলস অফ বেঙ্গল, গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া রয়েছে, ভাইসরয়দের সম্পর্কে রয়েছে এখানে, লর্ড রিপন, লর্ড মেও, লর্ড লিটন, নর্থব্রুক, সবার সম্পর্কে ইনফরমেশন আছে, লর্ড কার্জন, এখানে গ্রোথ অফ দি মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। দেখো সোশ্যাল অ্যান্ড কালচারাল আপরাইজিংস দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু মডার্ন হিস্ট্রিটা গেছে, খিলাফত মুভমেন্ট এখানে দেখলে, হোম রুল মুভমেন্ট রয়েছে, সবই আছে মোটামুটি, ঠিক আছে। তো ইন্ডিয়ান হিস্ট্রি এভাবে চলেছে, অনেকগুলো পাতা জুড়ে ইন্ডিয়ান হিস্ট্রিটা রয়েছে মোটামুটি, বলতে পারো যেখানে একটা পাতা বাদ দিলে যে এতগুলো পৃষ্ঠা জুড়ে মোটামুটি মডার্ন হিস্ট্রিটাই কিন্তু মানে ইন্ডিয়ান হিস্ট্রিটা কভার করেছে, ঠিক আছে। তো অবশ্যই এইটুকু সাফিসিয়েন্ট নয়, আরও অনেক বেশি পড়তে হবে, মডার্ন হিস্ট্রিটাই তো অনেকটা বেশি, মানে অনেকটা মানে ভাস্ট কন্টেন্ট আমাদের একটু মানে এই মুহূর্তে দেখা উচিত। দেখো জিওগ্রাফি, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফিতে শুরু হচ্ছে, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, এখানে ইউনিভার্স থেকে ইনফরমেশন পাবে, স্টার্স, এভলিউশনারি স্টেজেস অফ স্টার, এভলিউশন অফ ইউনিভার্স, ঠিক আছে। এখানে কুইক ডাইজেস্টের মধ্যে মানে স্টার্স সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, এখানে সোলার সিস্টেম রয়েছে, দ্য সান রয়েছে, প্ল্যানেটস সম্পর্কে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে।
এখানে আর্থ সম্পর্কে দেখতে পাচ্ছ, আর্থ সম্পর্কে ইনফরমেশন, এখানে একটা ডায়াগ্রামও রয়েছে, রেভলিউশন অফ দি আর্থ লিখে দিয়েছে এখানটায়। এখানে ল্যাটিটিউড, লংগিটিউড, উইন্টার সলিস্টিস, সামার সলিস্টিস এগুলো রয়েছে, এক্লিপস দেখতে পাচ্ছ। এরপরে আর্থসের ইন্টেরিয়ার, দ্য আর্থ ক্রাস্ট, দ্য কোর, মানে মোটামুটি ফিজিক্যাল জিওগ্রাফির যে বেসিক জায়গাগুলো সেগুলো কিন্তু এখানে কভার করেছে। মানে বলছে এক্সোজেনিক মুভমেন্ট বা ইন্ডোজেনিক মুভমেন্ট রয়েছে, আর্থকুইকস সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, এরপরে এখানে আর্থকুইকের ওয়েভস রয়েছে, বডি ওয়েভস, প্রাইমারি ওয়েভস, সেকেন্ডারি ওয়েভস, সারফেস ওয়েভস আর লং ওয়েভস যেগুলো মানে এস তরঙ্গ, এল তরঙ্গ সেগুলো। এখানে ল্যান্ডফর্মস থেকে দিয়েছে বেশ কিছু, মানে ফোল্ড মাউন্টেন্স কি, বা যেটাকে গ্রস্ত উপত্যকা বলা হয়, ভলকানিক মাউন্টেন্স, ঠিক আছে, ডাইসেক্টেড মাউন্টেন, ব্লক মাউন্টেন্স, এগুলো সম্পর্কে এখানে মোটামুটি ইনফরমেশন বেসিকগুলো রয়েছে। তো ফিজিক্যাল জিওগ্রাফিটা গেল, এবার আমি একটু ইন্ডিয়ান জিওগ্রাফির দিকটা তোমাদের দেখাই। ঠিক আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, তবে সেটার পরিমাণটা একটুখানি কম। দেখো এখানে এর থেকে ইন্ডিয়ান জিওগ্রাফিটা শুরু হচ্ছে, কেমন দিয়েছে দেখো। প্রথমে বলছে ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ এত স্কোয়ার কিলোমিটার, হুইচ ইজ 2.4% অফ দি ওয়ার্ল্ডস টোটাল এরিয়া। তো এইভাবে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে ইনফরমেশনগুলো রয়েছে। এরপরে ইন্ডিয়ার দেখো বেসিক ইনফরমেশন বলছে ল্যাটিটিউডনাল এক্সটেন্ট কত, লংগিটিউডনাল এক্সটেন্ট কত, সাউথ নর্থের এক্সটেন্ট কত, ইস্ট ওয়েস্টে কত, ল্যান্ড ফ্রন্টের কত রয়েছে, টোটাল কোস্ট লাইন কতটা রয়েছে, এগুলো কিন্তু সব এখানে দেওয়া। ঠিক আছে, ইন্ডিয়ান স্টেটস সিচুয়েটেড অন দ্য বর্ডার, কোন মানে বর্ডার এরিয়াতে কোন কোন স্টেটগুলো পড়ছে এবং কোন কান্ট্রির সাথে, সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো এখানে একটা ফিজিক্যাল ফিচারের ম্যাপ রয়েছে, ইন্ডিয়া ফিজিক্যাল ম্যাপ। তারপরে দেখো এখানে ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো দিয়ে দিয়েছে, হিমালয়ান রেঞ্জ, মাউন্টেন্স, পেনিনসুলার বা যেগুলো হয় আর কি। দ্য হিমালয়ান সম্পর্কে তথ্য রয়েছে এখানে, গ্রেটার হিমালয়, আদার ইম্পর্টেন্ট পিকস সম্পর্কে এখানে রয়েছে, মিডিল হিমালয় বা লেজার হিমালয় থেকে রয়েছে, ট্রান্স হিমালয়ান জোনস দেখতে পাচ্ছ, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আছে। এবং এইগুলোর পরিমাণ যে খুব বেশি তা নয়, প্রত্যেকটা টপিক দিয়েছে এবং তার মধ্যে ইনফরমেশনটাকে একটুখানি মানে কমিয়ে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এই যে এভাবে বিভিন্ন চার্টের ইউজ রয়েছে। দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, এখানে বলছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে ফরেস্ট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন সম্পর্কে রয়েছে, ক্লাইমেটিক রিজিয়নস অফ ইন্ডিয়া সম্পর্কে রয়েছে। এখানে একটা ফরেস্ট অফ মানে ইন্ডিয়ার যে আর কি একটা চার্ট করে দেওয়া হয়েছে, সেটা দেখতে পাবে। দেখো এখানে যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল মোস্ট ডিসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট, এগুলো কিন্তু রয়েছে, ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট, এগুলো সম্পর্কে এরকম ইনফরমেশন আছে। এগ্রিকালচার ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এখানে একটা ম্যাপের ইউজ রয়েছে, মানে সয়েলের ওপরে আর কি। এখানে মিনারেল রিসোর্স সম্পর্কে ইনফরমেশন রয়েছে, দেখো এখানে মেটালিক মিনারেলস মাইন্স, নন মেটালিক অ্যাটমিক মিনারেল মাইন্স, এগুলো সম্পর্কে রয়েছে। পরপর চ্যাপ্টার মানে অধ্যায় যেগুলো সেগুলো সবই আছে। রোডওয়েজ দেখতে পাচ্ছ, এরপরে এয়ারওয়েজ দেখতে পেলে। এখানে মেজর ট্রাইবস অফ ইন্ডিয়া, বিভিন্ন ট্রাইবসগুলো এবং সেগুলো কোথায় আর কি পাওয়া যায় এবং ট্রাইবাল গ্রুপস কি ফাউন্ড ইন কি, সেগুলো সব কিন্তু আছে চার্ট মানে ধরে আর কি করা। দেখো স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ সম্পর্কে ইনফরমেশন এখানে রয়েছে। আচ্ছা দেখো এই পৃষ্ঠাগুলো প্রত্যেকটাই কিন্তু এরকম ছেঁড়া, মানে কোয়ালিটি খুব একটা ভালো নয় আর কি, পেজ কোয়ালিটিও কমা, প্রিন্টিং কোয়ালিটিওটা বলতে পারো মোটামুটি, খুব ভালো কিন্তু নয়। তো সেই তুলনাতে তরুণ গোয়েল স্যারের বই সব দিক থেকে ওভারঅল ধরতে গেলে অনেক বেটার। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ, এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে ওই এনভায়রনমেন্ট সম্পর্কে, ইভিএস থেকে। ল্যান্ড পলিউশন মানে পলিউশন বলো বা বায়োডাইভার্সিটি বলো, এই সমস্ত বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন ইন্ডিয়া, এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট স্যাংচুয়ারিজ অ্যান্ড ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ। ক্লাইমেট চেঞ্জ থেকে রয়েছে, একটা গ্লসারি রয়েছে, এর মধ্যে কিছু ইনফরমেশন আর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কিছু কোয়েশ্চেন রয়েছে এখানে জিওগ্রাফি থেকে, এখানে অ্যান্সারগুলোকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখান থেকেও দেখতে পাবে, একটা দুটো চ্যাপ্টারই দেখাই তোমাদের। দেখো প্রথমে এখানে কনস্টিটিউশন ইজ এ সেট অফ ফান্ডামেন্টাল, মানে কনস্টিটিউশন কি, এরপরে কোম্পানি রুলগুলো দিয়েছে, রেগুলেটিং অ্যাক্ট 1773, এখানে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্টগুলো পরপর রয়েছে। ক্রাউন রুল দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 রয়েছে, মর্লেমিন্টো রয়েছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সেগুলো দেখতে পাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, তো গেল এগুলো প্রথমে। এবং এখানে মাউন্ট ব্যাটেন প্ল্যানগুলো দেখতে পাবে এবং এরপরে মেকিং অফ দি কনস্টিটিউশন রয়েছে। তো এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে তথ্য পাবে। দেখো প্রথমে ড্রাফটিং কমিটি, ঠিক আছে, এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন, এনফোর্সমেন্ট অফ দি কনস্টিটিউশন, সোর্সেস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোথা থেকে কী নেওয়া হয়েছে, এগুলো চার্টের মধ্যে দেওয়া। স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন, এখানে লেন্দিয়েস্ট বা ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, পার্লামেন্টারি গভর্নমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। তো মানে একদম প্রথম থেকে শুরু করা হয়েছে। এখানে পার্টস অফ দি কনস্টিটিউশন একটা চার্টের মধ্যে করে দিয়েছে, দেখো কোন পার্টে কী কী রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। এরপর এভলিউশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ দেখতে পাচ্ছ, ধর কমিশন, জেভিভি কমিটি, এগুলো সব আছে এখানটাতে। আচ্ছা এরপরে এখানে দ্য প্রিয়াম্বেল থেকে ইনফরমেশন দেখতে পাচ্ছ, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি রয়েছে। এরপরে সিটিজেনশিপ, দেখো খুব অল্পের মধ্যে প্রত্যেকটা বিষয়কে দেওয়া। ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এখানে, ঠিক আছে। তারপর দেখো এখানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই সমস্ত যে মানে পলিটির পোর্শনটা WCS ম্যানুয়াল বেটার মধ্যে খুব ভালো দেওয়া। ফান্ডামেন্টাল ডিউটি, ইউনিয়ন এক্সিকিউটিভ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার এখানে কভার করেছে পলিটির মধ্যে। স্টেট এক্সিকিউটিভ গেল, তো এভাবে রয়েছে আর কি।
মোটামুটি বেসিক বেসিক ইনফরমেশন দিয়ে কিন্তু সাজানো, ঠিক আছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে, পেজগুলো এখানে কাটানো, আমার কাটা হয়নি আর কি। সাম পার্লামেন্টারি টার্মস, তো ওখানে দেখো এই যে এই অবধি গেল, এখানে কিছু লাস্টে এমসিকিউ মানে কিছু ওয়ান লাইনের কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এগুলোর অ্যান্সারও কিন্তু দেওয়া, প্রত্যেকটা সাবজেক্টেই আছে। ইন্ডিয়ান ইকোনমি, এখানে ইন্ট্রোডাকশন অফ দি ইকোনমিক্স দেখতে পাচ্ছ, এখানে ব্রাঞ্চেস অফ ইকোনমি, ওপেন ইকোনমি কি, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনকাম অফ এগ্রিগেটস, এগুলো সব রয়েছে। বেসিক বেসিক যে ইনফরমেশনগুলো, জিডিপি, জিএনপি, নমিনাল জিডিপি অ্যান্ড রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্স কী, নীতি আয়োগ থেকে ইনফরমেশন দেখতে পাচ্ছ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, এনডিসি থেকে রয়েছে। এখানে দেখো 5 ইয়ার প্ল্যান্সের কিছু, মানে 5 ইয়ার প্ল্যান্সটা এখানে দিয়েছে আর কি টোটালটা। দেখো এখানে 5 ইয়ার্স প্ল্যানগুলো অ্যাট এ গ্ল্যান্স বলছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কী কী অবজেক্টিভ ছিল, অ্যাসেসমেন্ট কী হয়েছিল, এগুলো কিন্তু এখানে চার্টের মধ্যে দেওয়া, অল্পের মধ্যে। আর পেজের কিন্তু এই যে অবস্থা, খুব একটা ভালো অবস্থা নয় বইটার, প্রত্যেকটাই মানে কপি এরকম, আমি যেটা দেখছিলাম দোকানে বসে সেটার কপি, বা এটা একটু ডিফারেন্ট, তো এখানেও এই প্রবলেমটা রয়েছে। ডেমোগ্রাফি থেকে দেখতে পাচ্ছ, এভাবে ইন্ডিয়ান ইকোনমি যাচ্ছে, বিভিন্ন অধ্যায় কভার করেছে, আমি খুব বেশি কিছু দেখাচ্ছি না। দেখো লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, আয়রন অ্যান্ড স্টিল রয়েছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সিল্ক ইন্ডাস্ট্রি, জেমস অ্যান্ড জুয়েলারি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, ফরেন ট্রেড থেকে দেখতে পাচ্ছ রয়েছে, ব্যালেন্স অফ পেমেন্ট মানে বিওপি, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, নন ডেট লাইবিলিটিস, এগুলো দেখতে পাচ্ছ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভার্সগুলো রয়েছে, ইন্ডিয়ান কারেন্সি সিস্টেম দেখতে পাচ্ছি, ইনফ্লেশন সম্পর্কে এখানে তথ্য রয়েছে, ব্যাঙ্কিং অফ ইন্ডিয়া, এই জায়গাটাও ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস ইন ইন্ডিয়া, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে আরবিআই গাইডলাইন্স ফর নিউ ব্যাঙ্কিং লাইসেন্স, নিউ ব্যাঙ্ক বোর্ড ব্যুরো, ইন্দ্রধনুষ স্কিম 2015, এগুলো সব আছে এখানে। ইন্স্যুরেন্সের সেক্টর আলাদা করে দিয়েছে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এগুলো সব রয়েছে এখানে। ইন্ডিয়ান ফিসকাল সিস্টেমের মধ্যে ফিসকাল পলিসি দেখতে পাচ্ছ, ঠিক আছে, সোর্স অফ রেভিনিউ, রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিট, এখানে ইউনিয়ন বাজেট দেখতে পাচ্ছ, এটা পুরনো আর কি, নতুন বাজেট তো চলেই এসছে, ইন্টারিম বাজেট। আচ্ছা, এখানে দেখো ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনসগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে, তো এখানে গ্লসারি। তো এভাবেই মোটামুটি বেসিক জায়গাগুলো দেওয়া। এখানে সায়েন্সের অংশ দেখো, ইউনিটস, এখানে এসআই সিস্টেম, মোশন রেস্ট, এগুলো সব আছে অল্প অল্পের মধ্যে। সেকেন্ড ল, লিনিয়ার মোমেন্টাম, এগুলো সব আছে। ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এভাবে মোটামুটি ওই সায়েন্সটাকে কভার করেছে। তো খুব বেশি কিছু এখানে দেখানোর আমার মনে হয় না রয়েছে, ওই মোটামুটি সায়েন্স এই বইগুলোতে খুব একটা ভালো থাকে না, একদম মানে বেসিক ইনফরমেশন যেগুলো সেগুলো দেওয়া থাকে, ওই একবার পড়ে নেওয়ার জন্য ঠিক আছে, ঠিক আছে। এটা কেমিস্ট্রি চলছে এখানে, অ্যাসিড, বেসিস অ্যান্ড সল্ট দেখতে পাচ্ছ। তারপর আমি একটু বায়োলজিতে চলে যাই। বায়োলজি দেখো এখানে পলিউশন রয়েছে, বায়োলজি দেখো এখান থেকে ইন্ট্রোডাকশন দ্য সেল থেকে ইনফরমেশন রয়েছে। এখানে হচ্ছে এন্ডোপ্লাজমেটিক রেক্টিলিয়াম, প্লাস্টিড রয়েছে, গলগি বডি সম্পর্কে রয়েছে, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, বায়োমলিকিউলস, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু কভার করেছে। বায়োলজি এভলিউশন, এখানে অরিজিন অফ লাইফ, অরিজিন অফ ইউনিভার্স, থিওরিস অফ এভলিউশন, ঠিক আছে, ডারউইনের তত্ত্বগুলো সব আছে এখানে। এভাবে দেখো এই যে সিস্টেম অফ হিউম্যান বডি, এখান থেকে এগুলো জাস্ট এই বক্সের মধ্যে বা অল্প অল্প করে কিন্তু দেওয়া প্রত্যেকটা। কিছু ছবির ব্যবহার রয়েছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, ফিজিক্স অফ রেসপিরেশনের আর কি, এটা সাম ডাইজেস্টিভ গ্ল্যান্ডস দেখতে পাচ্ছ, সার্কুলেটরি সিস্টেম রয়েছে, হার্ট, এখানে ব্লাড, ক্যাপিলারিজ, ভেন্স, আর্টারিস, ব্লাড ভেসেলসের মধ্যে আর কি। দেখো স্কেলিটাল সিস্টেম সম্পর্কে রয়েছে এখানে, এক্সক্রিয়েটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো কিন্তু সব আছে মোটামুটি প্রত্যেকটা টপিক। রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখতে পাচ্ছ, নন বায়োকেমিক্যাল ড্রাগস সম্পর্কে রয়েছে, তো এইভাবে গেছে। বায়োটেকনোলজিটাও রয়েছে এখানটাতে, ভিটামিনসের মধ্যে ফ্লাওয়ার, পলিনেশন, এভাবে জেনারেল সায়েন্সটা কিন্তু কভার করেছে। আশা করি একটা আইডিয়া হলো তোমাদের এই দেখে আর কি, যে সায়েন্সের পোর্শনটা কেমন আছে। তো ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, আমি এবার একটু জাস্ট এই পোর্শনটা দেখে ভিডিওটা শেষ করবো। দেখো জেনারেল নলেজ, এখানে দেখো ফার্স্ট ইন ওয়ার্ল্ড মেল যেটা রয়েছে, ফার্স্ট সিকিউরিটি জেনারেল অফ ইউনিয়ন নেশনস কে হবে, ঠিক আছে, সেগুলো কে হয়েছিল আর কি। ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ, এরপরে সুপারলেটিভস অফ দি ওয়ার্ল্ড, এগুলো সব দেওয়া রয়েছে। টপ 5 ল্যাঙ্গুয়েজেস অফ রিলিজিয়ান্স, জিওগ্রাফিক্যাল এপিথেটস রয়েছে এখানে। বলছে দেখো পলিটিক্যাল পার্টিস অ্যান্ড মেজর কান্ট্রিজ, কোথাকার কোন পলিটিক্যাল পার্টি, মেজর নিউজ পেপার অফ দি ওয়ার্ল্ড, অফিসিয়াল বুকস অফ মেজর কান্ট্রিজ, ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস, ঠিক আছে। এরপর দ্য নিউ ওন্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ, ফার্স্ট ইন ইন্ডিয়া, এভাবে কিন্তু বিভিন্ন টপিক রয়েছে, ঠিক আছে। দেখো এনার্জি, এনভায়রনমেন্ট, ইম্পর্টেন্ট ডেটস অফ, মানে ডেটস যেগুলো আর কি, এগুলো সব একদম মানে বেসিক জায়গা, অ্যাব্রিভিয়েশনস কিছু দিয়ে রেখেছে, এগুলো প্রত্যেকটা বইতেই এরকমই থাকে, ঠিক আছে। বুকস অ্যান্ড দেয়ার অথার্স দেখতে পাচ্ছ, মানে স্ট্যাটিক জিকের অংশ, স্ট্যাটিক জিকেটা গুরুত্বপূর্ণ। তো আর 5টা জিকে বইতে যেরকম স্ট্যাটিক জিকে থাকে এখানে সেরকমই রয়েছে। দেখো ইউএন সম্পর্কে, ইউনাইটেড নেশনস সম্পর্কে তথ্য রয়েছে, ইউএনও সম্পর্কে তথ্য থাকে, ঠিক আছে। স্পোর্টস থেকে দেখো অলিম্পিক্স, এগুলো সব একদম বেসিক, মানে সবগুলোতে সিমিলারিটিস রয়েছে আর কি।
অন্য বইয়ের সাথে এই একই রকম থাকে। দেখো প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া রয়েছে, এটা স্পোর্টসের আর কি। আদার স্পোর্টসের মধ্যে টেবিল টেনিস, বিলিয়ার্ড, পোলো, রেসলিং, ফর্মুলা 1, F1, ঠিক আছে, গ্র্যান্ড স্ল্যাম সবগুলো আছে এখানে। ইন্ডিয়ান ডিফেন্স থেকে তথ্য রয়েছে, ডিফেন্স রিসার্চ ইন ইন্ডিয়া যে সমস্ত সেন্টারগুলো সেগুলো রয়েছে, ইন্ডিয়ান মিলিটারি এয়ার ক্যাপ্টস, ইন্ডিয়াস অ্যাটমিক রিসার্চ থেকে রয়েছে, স্পেস প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে দেখো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স থেকে রয়েছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো হয় সেগুলো এখানে সব কভার আছে, নোবেল প্রাইজ থেকেও রয়েছে, মানে এগুলো স্ট্যাটিক অংশের মধ্যে আর কি, ঠিক আছে। ন্যাশনাল অ্যাওয়ার্ডস, ভারতরত্ন, এখানে দেখো মানে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মিলিটারি অ্যাওয়ার্ডস, ভারতরত্ন, পদ্মবিভূষণ এগুলো সব আছে। স্পোর্টসের বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো হয়, ফিল্ম অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে এখানে আলাদা করে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো কালচারাল অ্যাওয়ার্ডসগুলো আছে। তো এইভাবে কিন্তু মোটামুটি বইটার মধ্যে তথ্য রয়েছে আর কি। এবার দেখো এই বইটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা বই নয়। প্রথম কথা হচ্ছে বইটার পেজ কোয়ালিটি তো ভালো হয় না, প্রিন্টিং কোয়ালিটি খুব একটা ভালো নয়। আর বইটার মধ্যে যে ধরনের ইনফরমেশান রয়েছে এর থেকে ভালো অপশান যেহেতু রয়েছে, তাহলে আমি এই বইটাকে কেন কনসিডার করতে যাব? তো আমি কখনোই বলবো না যে তোমরা এই বইটাকেই নাও, এই বইটাকে আমি খুব একটা রিকমেন্ড করবো না। তোমরা তরুণ গোয়েলের নেক্সট জেনের বইটা দেখো, ওইটা অনেক বেটার একটা বই, ইনফরমেশন ওয়াইজ অনেক ভালো, প্রেজেন্টেশন ওয়াইজ অনেক ভালো, বইটা কালারফুল, পেজ কোয়ালিটি ভালো, বাইন্ডিং কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো, বইটা পড়তেও কিন্তু ভালো লাগবে। সেই বইটার মধ্যে খুব একটা কঠিন ভাষা কিছু নেই, ঠিক আছে, সহজ ভাষাতেই লেখা। তোমরা সেই বইটা পড়তে পারো, তরুণ গোয়েলের নেক্সট জেন। আদারওয়াইজ তোমরা কিন্তু WBCS ম্যানুয়ালটাকে কনসিডার করতে পারো, যদি একটু মোটাসোটার মধ্যে কোনো একটা বই নিতে চাও আমাদের স্টেটের বিভিন্ন পরীক্ষার জন্য, সেই বইটা কিন্তু অনেক বেটার অপশন হবে। এছাড়া তো লুসেন্ট রয়েছে, মানে লুসেন্ট বলতে পারো, কিছু না থাকলে তুমি লুসেন্টও পড়তে পারো, সেটাও অনেকটা ভালো অপশন। তো এই বইটা খুব একটা যে আমি নিতে তোমাদেরকে বলবো না। হ্যাঁ, যদি মনোহর পান্ডের তোমরা ওই মোটা জেনারেল স্টাডিজ বইটা নিতে পারো, যদি পড়তে পারো, মানে যেটা ম্যাকবুকের জিস্ট, সেটা পড়লে আমি বলবো খুব ভালো, সেটা ইনফরমেশন ওয়াইজ অনেক বেটার, এবং বাইন্ডিং বলো বা আদারওয়াইজ যা যা রয়েছে সেটার দামও অনেক বেশি, প্রায় মোটামুটি 800-900 টাকা সেই বইটার দাম। তো তাছাড়া তোমরা যদি সাবজেক্ট ওয়াইজ এরকম ইংলিশে পড়তে চাও, তোমরা আরিহান্তের ম্যাকবুকগুলো পড়তে পারো। আমার সামনে রয়েছে, আমি একটা বই তোমাদের একটু বের করে দেখাই, এই যে আরিহান্তের ম্যাকবুক, এগুলো এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটির ওপরে আর কি। তো এরকম 5টা বই হয়, তো এগুলো তোমরা চাইলে কিন্তু পড়তে পারো, মানে সাবজেক্ট ওয়াইজ পড়তে হলে সেটা অনেক বেটার অপশন হবে, ঠিক আছে। তো ভিডিওটাকে বড় করছি না, এই বইটা নেওয়ার প্রয়োজন নেই, আমি এক প্রকার নাই করে দিলাম, এটা নিও না, বাকি অপশানগুলো তো বলে দিয়েছি। তো ভিডিওটাকে বড় করছি না, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই করার চেষ্টা করি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আমার একটা অনেস্ট ওপিনিয়ন রাখার চেষ্টা করলাম, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হলো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে অল করে লেখো। তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। তো ভিডিওটাকে শুধু বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।